সৌমির স্বপ্ন হলো সত্যিতে স্বাগত। আর যেখানে সত্যি সত্যি স্বপ্ন সত্যি হয়, যার হাত ধরে স্বপ্ন সত্যি হয়, আমার পাশে তিনি অবশ্যই উপস্থিত, আপনাদের জন্য অবশ্যই উপস্থিত হয়ে গেছে। ভীষণ সুন্দর লাগছে সৌমিদি, স্বাগত তোমাকে। দেখো কে বলছে, না খুব মিষ্টি লাগছে। এটা হচ্ছে তোমাদের সান্নিধ্যে থেকে হয় না, কিছুটা দেখে নিজেকে ইন্সপায়ার্ড লাগে। তো এটা কিন্তু সবসময় একটি মেয়ে অন্য মেয়ের সঙ্গে থেকে তাকে দেখে আরো কিছু একটু বেশি একটু ঠিক করতে ভালো লাগে না। আর দেখো, কারোর থেকে ভালো কিছু নিয়ে যদি কেউ শেখে, তার থেকে ভালো কিছু হয় না আর কি। তোমাকে আমি 10 বছর আগে যেরকম দেখেছি, তার থেকে তুমি আরো এখন সুন্দরী হয়েছে। মানে বলে না যে গ্রেসফুল। আমরা অন্য কথা বলি, হ্যাঁ, না, যেটা বলা সেটা হচ্ছে যে অলরেডি একটা কিন্তু সিজন চেঞ্জের আমরা অনুভব করতে শুরু করে দিয়েছি। আমাদের স্কিনে টান ধরছে, চুল একটু অন্যরকম বিহেভ করছে। তো এই সময় না খুব সমস্যা হয় যে প্রিভিয়াস প্রোডাক্ট ইউজ করব কি করব না, তো কি করব বলো। আমি যেটা নিয়ে এসেছি অনেক দিন ধরে আপনারা চেয়েছিলেন, তো আমরা যেটা নিয়ে এসেছি নভেম্বরে আপনারা পেয়ে যাবেন, সেটা হচ্ছে ডে অ্যান্ড প্রাইমার ক্রিম। এটা কি বলতো, এটা হচ্ছে অনেক সময় আমাকে আপনারা রিকোয়েস্ট করেছেন যে ডে ক্রিম দিদি, একটা ডে ক্রিম। তো আমার তখন মনে হলো হোয়াই অনলি ডে ক্রিম, আমরা তো একটা ডে অ্যান্ড প্রাইমার ক্রিমও আনতে পারি। কারণ আমার যেটা প্রবলেম হয় যে ধরো গরমকালে, ধরো এই যে বাইরে থেকে ঘুরে এসেছি, ঠান্ডার দেশে না কিরম একটা শুকিয়ে যায় বাইরে বেরোলে স্কিনটা। তো গরমকালে কিন্তু আমাদের সেটা হয় না, একটু ঘাম ঘাম থাকলে স্কিনটা আরো গ্লোয়িং গ্লোয়িং, কালো হয়ে যায় মুখ, আলাদা কথা, কিন্তু একটু শুকনো শুকনো ব্যাপারটা থাকে না। তো এটা হচ্ছে তুমি দিনের বেলা বাড়িতে আছো তখনও ইউজ করতে পারো, আবার তুমি যখন ধরো বাইরে বেরোচ্ছ তখন একটু সানস্ক্রিনের ওপরে যদি আমরা ইউজ করে নিই। দেখো স্কিন মানে প্রোডাক্ট আমি একটু দেখাই যে একদম মানে স্কিনের মধ্যে একদম অ্যাপ্লিকেশন হয়ে যাবে, একটা সফট তোমার ময়শ্চারাইজিং এফেক্ট আছে। এটা অ্যাকচুয়ালি ইটস ময়শ্চারাইজিং ক্রিম। এটা ইউজ করে তার ওপর আমরা সানস্ক্রিন মেখেও বাইরে বেরোতে পারি, বাড়িতে আছি আমরা একটু ডে ক্রিম ইউজ করে নিলাম, এটাও করা যায়। তো দিস ইজ আ ডে অ্যান্ড প্রাইমার ক্রিম। আমার মনে হয় আপনাদের খুব পছন্দ হবে, কারণ এটা আমি অনেক ভেবে চিনতে প্রোডাক্টটা নিয়ে এসেছি। আচ্ছা, তাহলে এটা আমাদের প্রথম উপহার। এই যে একটা সিজন চেঞ্জের যে সমস্যাটা চলছে, সেই সমস্যাটা আমরা আর ফিল করব না, তাই তো? আর এটার উপর সানস্ক্রিন ইউজ করতে বলছে, এটার উপরে সানস্ক্রিন ডেফিনেটলি। আর ওই যে দুটো রাখা আছে, ওগুলো কি? ওটা হচ্ছে একটা হচ্ছে গ্রিন কফি ফেস ওয়াশ। আমাদের গ্রিন টি ফেস ওয়াশটা তো সবার খুব মনের কাছে, বাট গ্রিন কফি ফেস অ্যান্ড বডি স্ক্রাবারটা ইউজ করার পরে আমি দেখতে পেয়েছি যে খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি। তো আমার তখন মনে হলো যে গ্রিন টি তো ডেফিনেটলি, কিন্তু একটা যদি গ্রিন কফি ফেস ওয়াশ আনা যায় তাহলে কি হয়, গ্রিন টির মতনই কিন্তু এটা একটু অ্যান্টি এজিংয়েরও কাজ করছে। তার সাথে সাথে এক্ষুনি আপনারা বলবেন যে গ্রিন টিতে তো ডিট্যানিংয়ে একটা ভালো এফেক্ট আছে, নো ডাউট আছে, বাট গ্রিন কফিতেও একটা ভালো এফেক্ট আছে। তো ওই জন্য আমি একটা গ্রিন কফি ফেস ওয়াশ নিয়ে এসেছি। আর বডি ব্যাটারটা আই এম নট শিওর, বিকজ এটা নিয়ে আমাদের কাজ চলছে, বিকজ প্রাইসিংয়ের জায়গায় আমরা ধরে রাখতে পারছি না। বাট বডি ব্যাটার হচ্ছে এটা একটা মানে রাত্রেবেলা একটুখানি পায়ে হাতে নিজে একটু ভালো করে অ্যাপ্লাই করে নিলে না, এটা একটা নিজেকে একটা প্যাম্পার করা, আর কিছুই না। ইটস লাইক প্যাম্পারিং। এবং সারাদিন শীতকালে যে স্কিনের যে প্রবলেমটা হয়, আমারও তো একটু অভ্যেস আছে রাত্রে সেরকম করে পুরো বডিতে অ্যাপ্লাই করে নেওয়া। তো এরকম করে খুব একটা ভালো একটা ময়শ্চারাইজিং এফেক্ট থেকে যায়, এবং চিপচিপে নয়। তুমি যদি একটু ইউজ করে দেখো বুঝতে পারবে, একদম চিপচিপে নয়, কিন্তু স্কিনটাকে ভীষণ স্মুথ করে দেয়। তো এই তিনটে আরও নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আমরা এসেছি। তো বাট এই বডি ব্যাটারটা আমি শিওর হয়ে বলতে পারছি না, বাট হ্যাঁ, ডে অ্যান্ড প্রাইমার ক্রিম অ্যান্ড গ্রিন কফি ফেস ওয়াশ আপনারা পেয়ে যাবেন নভেম্বরের শুরুতে। একদম, মানে নভেম্বরের শুরুতে, মানে শীতের শুরুতেই শীতকে প্রোটেক্ট করবার জন্য, স্কিনকে প্রোটেক্ট করবার জন্য সৌমিদি রেডি, আমাদের জন্য রেডি। তো এটা হচ্ছে, আর এই বডি পার্টটা না খুব যত্ন করার দরকার হয়, কারণ দেখবো অনেকে না মুখটা খুব মেনটেন্ড হয়, বডি পার্টের যত্নটা ঠিকঠাক হয় না বলে বডি পার্টেও যে আমাদের এজিংটা হয় সেটা খুব ভিজিবল হয়ে যায়, হাত টাতগুলোতে বোঝা যায়, ভিজিবল হয়ে যায়। আর প্লাস হচ্ছে আমাদের যেটা ধরো ক্যানফেয়ার বডি সেরাম, আবার ওটাতে চলে এলাম, এটা হাতে এবং পায়ে যদি রাতে একটু পায়ের পাতায় অ্যাপ্লাই করে নেওয়া যায়, এটা কিন্তু নখটাকে খুব ভালো প্রোটেক্ট করে। তো আমাদের অ্যাকচুয়ালি কি হয় না, আমরা অত খেয়াল করি না, তো বডির ক্ষেত্রে অত সময় থাকে না। তো শীতকালে হ্যাঁ, অলিভ অয়েল
এবং তারপরে আমরা স্নান করে নিলাম গ্রিন টি বডি স্ক্রাবার। যদি ঠান্ডা লাগে তাহলে আমাদের অ্যালোভেরা অ্যান্ড স্ট্রবেরি বডি ওয়াশ বা গ্রিন টি ডিট্যান বডি ওয়াশ দিয়ে স্নান করে নিলাম। নিয়ে আমি তো মনে করি আমি ক্যানফেয়ার বডি সেরামই ইউজ করব, বাট কোকোয়া বাটার বডি লোশনও ইউজ করে নেওয়া যায়, সবকটাতেই সানস্ক্রিন আছে। বাট রাত্রিরে নিজেকে প্যাম্পার করার জন্য বডিতে একটু বডি বাটার আমি যদি আনতে পারি, ভালো করে পায়ে একটু অ্যাপ্লাই করে নেওয়া যায় না, চিটচিটে ব্যাপারটা একদম নেই। তুমি একটু অ্যাপ্লাই করে দেখো, আমি বলবো একটু বডি বাটারটা, ইটস সামথিং ডিফারেন্ট। তো একদম চিটচিটে ব্যাপারটা নেই, তো আপনার ঘুমোতেও অসুবিধা হবে না। কিন্তু সারা রাত আপনার নোক, আপনার পা ফাটা, এই ধরনের প্রবলেম থেকে কিন্তু অনেকটা বেরিয়ে যাবেন। তো অ্যান্ড খুব কম লাগে এটা, হ্যাঁ, বাট ওটা একদম মিশে যাবে, একদম সেটাই দেখছি, খুব স্মুথ একটা স্মুথ এফেক্ট, কিন্তু তুমি কিছুক্ষণ পরে ভুলে যাবে যে কিছু আছে। হ্যাঁ, মানে খুব তাড়াতাড়ি পেনিট্রেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেহেতু কোকোয়া বাটার বডি লোশন বা কোকোয়া বাটার বডি বাটার, মানে কোকোয়া বাটারের মধ্যে না একটা খুব স্মুথ এফেক্ট থাকে। আমরা যেহেতু বডি বাটারে একটুখানি ডিট্যান, যেহেতু কোকোয়া বডি লোশনটা এই জন্য আপনাদের খুব পছন্দের, কারণ একটা ট্যান রিমুভালের এফেক্ট তো দেয় না। আমার তো হাত পড়ে, বিকজ আমি আগেও বলেছি, আগের বেশ কিছু এপিসোডে বলা যায় আমি ড্রাইভিং করি, হাতের ওপর রোদ্দুর এসে পড়ে, হাতটা তাড়াতাড়ি পড়ে। তো যতই স্ক্রাবিং করি যাই করি, এইটা যদি রোজ লাগানো যায় তাহলে কিন্তু কি বলতো, স্টিয়ারিং থেকে তো হাত সরানো যায় না, এবার সেই পড়ে। তো এইটা আমার বেশ একটা সলিউশন লাগছে, বুঝেছো তো, যে আমি পেয়ে গেছি। না, সেটা যদি যারা ড্রাইভ করেন, মানে আমি যেটা করে থাকি সেটা হচ্ছে আমার গাড়ির মধ্যে একটা ফুল স্লিপ শার্ট রাখা থাকে, ওটা পরে নিয়ে ড্রাইভ করি, যেখানে আমি আবার খুলে রেখে দিই, এরকম খুব দরকার হয়, কারণ একদম জ্বালাময়ী পোড়া তো ওটা খুব মুশকিল হয়। বাট হ্যাঁ, আমাদের বডি আমাদের যেটা গ্রিন কফি ফেস অ্যান্ড বডি স্ক্রাবার বা পোমোগ্রেনেট ফেস অ্যান্ড বডি স্ক্রাবার, এটা কিন্তু খুব সুন্দর ট্যানটা, তুমি একটু ইউজ করে দেখো, ট্যানটাও রিমুভ করে। তার উপরে যদি বডি বাটার বা কোকোয়া বাটার বডি লোশন ইউজ করা যায়, ট্যান তো হবেই, কিন্তু ট্যানটা রিমুভ হয়ে যায়। একদম, ট্যান হচ্ছে এভরিডে অ্যাফেয়ার, সেটাকে এভরিডে বেসিসে ট্রিট করতে হবে। আলোচনা আমাদের চলবে, কিন্তু এখন সময় বলছে একটা ছোট্ট ব্রেক নিতে হবে। ফিরে আসছি এখন। স্বপ্ন হলো সত্যি, স্বপ্ন হলো সত্যি। ফিরে এলাম ব্রেকের পর। ছিলাম খুব একটা ইন্টারেস্টিং জায়গায়, কারণ মুখের যত্ন আমরা সকলেই করি, কিন্তু বডি পার্টটা অনেক সময় আমরা ছেড়ে যাই। তো সেটা আজকে আমাদের মূল বিষয়বস্তু, যে বডি পার্টকে কী করে ঠিক রাখবো, কারণ এই সিজনে বডি, যেটা বলছিলাম, নিজে থেকেই চেয়ে নেবে। বডি পার্টকে অবহেলা, মানে যে কোনো আমাদের যেখানেই আমরা অবহেলা করি না কেন, সেখানে এজিং প্রসেসটা ফাস্টার হয়ে যায়। তো সেটাকে কোথাও প্রিভেন্ট করার জন্য বা স্লোয়ার করে দেবার জন্য নেক্সট প্রসিডিওরটা কী হবে, সেটা যদি বলো। সবথেকে বড় কথা হচ্ছে গ্রিন কফি ফেস ওয়াশ বা ডে অ্যান্ড প্রাইমার ক্রিম অথবা বডি ব্যাটার বা আরও যা প্রোডাক্ট নিয়ে আসছি আমরা, কস্তুরি হলদি অয়েল নিয়ে আসছি, বডি অয়েল, কিন্তু এগুলো নিয়ে সবই তখন কথা বলতে পারবো যখন আপনাদের ফিডব্যাক পাবো, আপনাদের সঙ্গে কথা বলবো, তখন আমি বেশি বলতে পারি। বাট একটাতে আমার একটা জিদ ছিল যে আমি এসডিফাইং সেরাম, এসডিফাইং জেল আর অ্যান্টি রিঙ্কেল ক্রিম আপনারা জানেন, বাট নাইট রিপেয়ার ক্রিম, এই 3-4টে প্রোডাক্ট আমি দেখাতে চেয়েছিলাম যে আমরা এই প্রাইসে আমরা কি কাজ করছি, মানে টাইটেনিং এফেক্ট যেটা এসডিফাইং সেরাম দেয়। তো প্রথম দিকে না মানুষ বুঝতে পারেননি, বাট স্টিল আমি যখন বললাম সবাইকে, এখন আমরা প্রচুর ফিডব্যাক পাচ্ছি যে এসডিফাইং সেরামে স্কিন টাইটেনিং এফেক্ট, একটা স্কিনে অদ্ভুত গ্লো, একটা হাইড্রেশন, শীতকালে আমরা সেইভাবে টান ফিল করছি না। তো সব মিলিয়ে ইটস মানে একটা এন্টায়ার রেঞ্জ আমার অ্যান্টি রিঙ্কেলের যেটা আমি চেয়েছিলাম, সেটা কিন্তু আজকে আপনাদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। সো আমার মনে হয় আজকে একটু এসডিফাইং সেরামের অ্যাপ্লিকেশনটা একটু দেখি। তো চলো দেখে নিই অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন দেখা হয়ে গেল। এই স্টেপ বাই স্টেপটা না খুব দরকার হয়, আমারও অনেকবার হয়েছে যেন হয়তো কোথাও একটা ভুল করেছি, তারপরে যখন ঠিক পদ্ধতি অবলম্বন করলাম রেজাল্টটাই অন্য হয়ে গেল। না খুব বেশি কিছু না, বাট এসডিফাইং সেরাম যেটা আমরা এখন দেখালাম, এটা হচ্ছে আপনার স্কিন টাইটেনিং এফেক্ট, মানে স্কিনটা যেটা ঝুলে যায় সেটাকে
একদম ডাবল চিন, আন্ডার আই পাফিনেস এগুলো কমাতে সাহায্য করে। কিন্তু আপনার স্কিনকে বুঝতে দিতে হবে, যদি ডবল চিন হয় তাহলে ডবল চিনে একটু টেনে টেনে এরকম করে অ্যাপ্লিকেশন, এই দিক থেকে গাল থেকে একটু টেনে টেনে অ্যাপ্লিকেশন, আন্ডার আইতে এরকম এই আঙুলটা দিয়ে আন্ডার আইতে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মাসাজ করা। আপনারা নিজেরাই বুঝে গেছেন এবং তার এফেক্টটাও পেয়ে গেছেন। আপনারা জিজ্ঞেস করেছেন জেলের কি কাজ, তো মানে আমাদের যেটা অ্যান্টি এজিং জেল সেটা হচ্ছে এই যে সেরাম তো মোর লিকুইড, এর এফেক্টটাকে ধরে রাখতে, মোর হাইড্রেশনের জন্য এসডিফাইং জেল। চলো একবার অ্যাপ্লিকেশনটা দেখে নিই। চলো একদম দেখে নিই এসডিফাইং জেলের যে অ্যাপ্লিকেশন, চলো সেটা দেখে নিই। দেখে নিলাম অ্যাপ্লিকেশন। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে লক করে দিচ্ছে হাইড্রেশনটা, জেল কি করছে লক করে দিচ্ছে। তাতে কি হচ্ছে, যাদের ধরো খুব এক্সেসিভ আমার মনে হচ্ছে যে ড্রাই স্কিন, তারা কিন্তু ওইটাকে আটকে দিতে পারছে হাইড্রেশনটা। আর এই যে আপলিফটিংটা হলো সারা রাত, সেটা জেলটা ধরে রাখতে সাহায্য করে। নাও উই আর কামিং অন নাইট রিপেয়ার ক্রিম। নাইট রিপেয়ার ক্রিমে কিন্তু দেখবে যে একটা ইউজ করলে না ফিল্মের মতো ক্রিয়েট হয়, এটাও কিন্তু আপলিফটিংটাকে ধরে রাখতে সাহায্য করে। কিন্তু শীতকালে আমি প্রেফার অ্যান্টি রিঙ্কেল ক্রিম, কারণ তার মধ্যে যে মানে ক্রিমি এফেক্টটা সেটা অনেক বেশি, তো আমাদের স্কিনটা তো ড্রাই হয়ে যায়। নাইট রিপেয়ার ক্রিম অতটা ড্রাইনেসটাকে কাটাতে পারে না, কিন্তু ব্রাইটনেস আছে, সেই জন্য আপনারা নাইট রিপেয়ার ক্রিম করে। তো চলো দুটোরই অ্যাপ্লিকেশন দেখে নিই, নাইট রিপেয়ার ক্রিম অ্যান্ড অ্যান্টি রিঙ্কেল ক্রিম। চলো দেখে নিই অ্যাপ্লিকেশন। মেনলি হচ্ছে পুরো সেট অফ একটা প্রোডাক্ট আমি যদি রেগুলারলি সেইভাবে ব্যবহার করতে পারি, তাহলে যে ধরো এজিংয়ের যে সমস্যাটা বা যেটা হয় হাইড্রেশনটা কমে গেলেই তো এজিং প্রসেসটা ফাস্টার হয়ে যায়, সেটা কোথাও সেখানে মানে ব্যাপারটা আটকে যাচ্ছে আর কি, তাতে এজিং প্রসেস স্লোয়ার হয়ে যাচ্ছে। আর সৌমিদি, এখন তো তুমি একটা পথ খুলে দিয়েছো, তোমার সঙ্গে মানে তোমাকে ডিরেক্ট অ্যাক্সেস করা যাচ্ছে এখন, তো সেটা নিয়ে একটু বলে দাও তোমার বন্ধুদের। আমাদের ওয়েবসাইট www.dasomyscanproduct-এ আপনারা যদি রেজিস্টার করান, তাহলে আমি আপনাকে মানে আমার টিম আপনাদেরকে একটা স্লট দিয়ে দেবে। সেই স্লটে আমি আপনাদের সঙ্গে 1:1 কথা বলে নেব এবং কথা বলে আপনাদের প্রোডাক্ট কী লাগবে, না হলেও এমনি আড্ডা মেরে নেব। একদমই। আর আমি দেখেছি যে তুমি যখন লাইভগুলো করো, তুমি প্রত্যেককে আনসার করো, মানে যে কোয়েশ্চেন্সগুলো থাকে আমি এটা দেখেছি তুমি আনসার করো তাদের কোয়ারিজগুলো। তো মানে অনেকগুলো উইং খোলা আছে। হ্যাঁ, মানে এখন আমি ফেসবুক লাইভে চলে এসেছি, প্রত্যেক সপ্তাহে চেষ্টা করছি আপনাদের সঙ্গে কথা বলতে। তো ফেসবুকেও ফলো করলে আপনারা পেয়ে যাবেন, আমার সঙ্গে লাইভে কথা হয়ে যাবে। এছাড়া আমার ওখানেও প্রোগ্রাম শুরু হয়েছে। আর এছাড়া ডেফিনেটলি ওয়েবসাইটে ঢুকে যদি রেজিস্টার করান আর তার জন্য হেল্পলাইনকে জিজ্ঞেস করে নিতে পারেন, এবং সেখানে আমি 1:1 আপনাদের সঙ্গে কথা বলবো। না, এটা তুমি খুব ভালো করেছো, এই যে ডিরেক্ট আমাদের সঙ্গে যোগাযোগটা, এটা খুব দরকার। মানে তোমার সঙ্গে কথা বললে কি হয় জানো, আমি ঠিক মানুষটার কাছে পৌঁছেছি এবং তার সঙ্গে কথা বলা যাচ্ছে। তো না, সেটা কেন বলো তো, তুমি প্রপার জিনিসটা বলে দিতে পারবে। অনেক সময় হয়তো আমি নিজে ডিটেক্ট করতে পারছি এত বলো না। সব থেকে বড় কথা হচ্ছে আমার ইন্সপিরেশন আমি বারবার করেই বলি যে আপনারা, এবং অনেক কিছু আপনারা শিখিয়েছেন। ফেস ওয়াশে আজকে গ্রিন টি জায়গা করে নিয়েছে আপনাদের মনের মনিকোটায়। আমি তো প্রথমে ফেস ওয়াশই আনতে চাইনি। তো সব কিছু মিলিয়ে চেষ্টা করি আপনাদের সঙ্গে কানেক্টেড থাকতে, কোনোভাবেই, সেটা ফেসবুক পেজে লাইভ করেই হোক। তো আপনারা প্লিজ
আমাকে মানে লাইকস করবেন এবং ফলো করবেন, আর এছাড়া ওয়েবসাইটে গিয়ে আমার সঙ্গে কথা বলতে পারেন। সৌমিদি, আবারও একটা তো ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে, তো একটা ছোট্ট ব্রেক নেবো, ফিরে আসছি এক্ষুনি। দিশমিস স্বপ্ন হলো সত্যি, দিশমিস স্বপ্ন হলো সত্যি। ফিরে এলাম ব্রেকের পর। আর সৌমিদি দেখো, আমরা একটা কিন্তু ফেস্টিভ সিজন পেরিয়েছি, এখনও অনেক কিছু বাকি আছে। তো এই সময় যেটা হয় না, ধরো কেউ একটা প্রপার ডায়েটে ছিল, কিন্তু এই সময়টা অ্যাকচুয়ালি ডায়েট করাটা পাপ আমি মনে করি। মানে ফেস্টিভ সিজনে খেতে হয়, কিছু করার নেই, যেটা ভালো লাগে। কিন্তু যা হওয়ার হয়েছে, অনেকেই আছেন যে একটুখানি বেড়ে গেছি মনে হচ্ছে, তো আবার তো তোমার দ্বারস্থই হতে হবে। বলো এবার কি করা যাবে? দেখো, এটা তো ঠিক কথা যে খাওয়া দাওয়া করলে ওয়েট বাড়বে, আমারও একটু আবার বেড়ে গেছে। বাট এইটুকু আমি বলতে পারি যে ক্যানটক্স চা আর ক্যানটক্স ক্যাপসুল খেলে, কারণ ওই সময় আমি ক্যানটক্স চা আর ক্যাপসুলকে এত রোগা হচ্ছিলাম যে আবার ওয়েট করতে গিয়ে যে ডেফিনেটলি উৎসবের সিজন আমি আবার খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, তো একটু ওয়েট বেড়েছে, বাট এটা কমে যাবে। এবং এইবারে আমি ওই ভুলটা করবো না। আগের বারে যেটা করেছিলাম যে আমি প্রচণ্ড ওয়েট বেড়ে গেছিলো, তো মানে 14 কিলো ওয়েট বেড়ে গেছিলো, তো আমি দিনে 3-4 বার ক্যানটক্স চা খেতাম, দুটো করে ক্যানটক্স ক্যাপসুল খেতাম। এবারে আমি যেটা করব সেটা হচ্ছে যে একটুখানি বেড়েছি, সো আমি মানে দিনে 2 বার ক্যানটক্স চা খাবো আর একটা করে ক্যাপসুল খাবো, তাহলেই আমার কমে যাবে। কারণ যখন আপনার বাড়ছে সেই সময়টাই যদি আপনি ধরতে পারেন না, টুক করে কমে যায়। কিন্তু প্রবলেম হচ্ছে যে আমরা বুঝতে পারি না, সেই জন্য একটু অন্য কাউকে জিজ্ঞেস করে নেওয়া, জাজ করে নেওয়া। অনেক সময় ওয়েইং স্কেলও ঠিক দেখায় না, ঠিক আছে? তো একটু অন্য কাউকে, অনেকদিন পরে যাদের সঙ্গে দেখা হচ্ছে, একটু জাস্ট স্টাইল করে জেনে নেওয়া, আচ্ছা বলতো আমার কেমন লাগছে ওয়েটটা, তার থেকেই কিন্তু আপনারা একটা পেয়ে যাবেন ফিডব্যাক যে না আমি একটু বেড়েছি বা একটু কমেছি। আর একটা ইয়ে আছে জানো তো, একটু জামা কাপড়গুলো নিজে একটু কনসিয়াস থাকলে বোঝা যায় যে আমার টাইট হচ্ছে কি না, বা কিছু স্ট্রাং জামা কাপড় রেখে দেওয়া উচিত, যেটা পরে যে দেখে নেওয়া উচিত যে একটু হাতের কাজটা টাইট লাগছে কি না, বা কোমরের কাজটা একটু টাইট হয়ে গেল কি না, তার মানে কিন্তু আপনি একটুখানি বাড়ার দিকে। তো ডেফিনেটলি সেই সময় থেকে ক্যানটক্স চা আর ক্যানটক্স ক্যাপসুল খেলে পরে অনেকটা খেতে হয় না। তো এটা মাথায় রেখে চললে অনেকটা ঠিক। মানে এটা তো আমরা জানি যে আমাদের কি করতে হবে, শুধু একটুখানি হয়ে যায় আর কি। যাই হোক, আর একটা যেটা যে সাবজেক্টটা নিয়ে আমি একটু আসছি এখন, এটার খুব না বেড়ে গেছে, সেটা হচ্ছে পিগমেন্টেশনের সমস্যা। তো এইটা কি করে ঠিক করা যায়? দেখো, যেমন ক্যান অ্যাক্টিভ নিজেকে প্রুফ করেছে না, একটা টাইম অবধি ক্যান ফ্রেশও নিজেকে প্রুফ করেছিল, তারপর ক্যান মিল্ক এসছে, ঠিক আছে? ক্যান অ্যাক্টিভের এগেনস্টে কিছু আসেনি যাদের সেন্সিটিভ স্কিন, হ্যাঁ। তারপর ক্যান মিল্ক এসছে, লোকে ক্যান ফ্রেশ ইউজ করার পরে ক্যান মিল্ক ইউজ করেছে, আরেকটু বেটার, একটু গ্লো ক্যান মিল্ক। তারপর পোমোগ্রেনেট ফেস অ্যান্ড বডি স্ক্রাবার এসছে, ও আরেকটু বেটার, আরেকটু গ্লো। কিন্তু মেন অরিজিনে মানে যে সমস্যাটা, সেটা যে যারা শুরু করেছিলেন পিগমেন্টেশন আর ফ্রিকলস, একটু ভাবুন আপনাদের কিন্তু যেটা গেছিল দাগটা, পুরোপুরি যেটা চলে গেছিলো, সেটা হচ্ছে ক্যান ফ্রেশ দিয়ে। সো আমার মনে হয় ডেফিনেটলি আমিও কখনো কখনো ক্যান মিল্ক ইউজ করি, আমি ম্যাক্সিমাম সফট মাস্ক প্যাক ইউজ করি। এখন তো আমি পাপায়া ফেস প্যাক, মানে ভিটামিন সি অ্যান্ড পাপায়া ফেস প্যাকটা ইউজ করি, ভালো লাগে, কারণ তার যে গ্লোটা সেটা খুব ভালো লাগে। ক্যান ফ্রেশে সেই গ্লোটা পাওয়া যায় না। হ্যাঁ, কিন্তু যাদের পিগমেন্টেশন আছে তাদের আবার রিকোয়েস্ট করব, প্লিজ ফিরে যান, কারণ আপনারা হাত রাখছেন, যাকে দিয়ে আপনারা ভালো হয়েছিলেন তার হাতটা ধুয়ে নিন। মানে ক্যান ফ্রেশটা দাগের ওপর লাগিয়ে 10 থেকে 15 মিনিট রেখে তারপর ফুল ফেসে লাগিয়ে হালকা রাব করে ধুয়ে ফেলুন। এটা দিনে একবার করুন, তারপর আপনি রিপ্লেস করুন সেটা পোমোগ্রেনেট ফেস অ্যান্ড বডি স্ক্রাবার দিয়ে, তারপর আপনি রিপ্লেস করুন সেটাকে সফট মাস্ক প্যাক দিয়ে বিকেলে। আমি জানি যে মধ্যেখানে ক্যান ফ্রেশে কিছু প্রবলেম হয়েছিল, কিন্তু সেটা তো এখন গত 5 বছর ধরে প্রবলেমটা নেই। সো আপনারা ক্যান ফ্রেশের হাত ধরুন, তারপর ক্যান ফ্রেশ সেরাম। চলো একবার ক্যান ফ্রেশের অ্যাপ্লিকেশনটা দেখে নিই। চলো দেখে নিই, চলো অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন দেখে নিলাম যে কি করে বাড়িতে তুমি ইউজ করবে প্রোডাক্টটা। তো আমার না এখানে একটা প্রশ্ন আছে যে ধরো কারোর মুখে পিম্পল আছে, তার সঙ্গে পিগমেন্টেশনও আছে,
সে কি করবে? ওয়ান্ডারফুল প্রশ্ন, মানে আমাকে আবার ঠেলে ক্যানঅ্যাক্টিভে নিয়ে চলে গেলে। হ্যাঁ, ক্যানঅ্যাক্টিভ ডেফিনেটলি পিগমেন্টেশনের দাগও কিছুটা কম করে, পিম্পেলও কম করে। বাট ক্যানঅ্যাক্টিভ যারা ইউজ করেছেন গত 6 মাস 7 মাস ধরে, তাদের অনেকের, মানে আমি সবটা বলবো না, বাট 80% সেন্সিটিভ স্কিন থেকে তো বেরিয়ে গেছে। সো তখন দিনে একবার ক্যানঅ্যাক্টিভ ইউজ করুন, বাট একবার ক্যানফ্রেশ, আর যদি মনে হয় না শুধু দাগের ওপরে ক্যানফ্রেশটা ইউজ করে নিন, কারণ ক্যানঅ্যাক্টিভের থেকে অনেক বেটার দাগের ওপর কিন্তু ক্যানফ্রেশ কাজ করে। এবং তারপর ক্যানফেয়ার সেরাম, কারণ যে কোনো প্রোডাক্ট ইউজ করার পরে, যে কোনো প্যাক ওরিয়েন্টেড প্রোডাক্ট ইউজ করে, যে কোনো, তারপরে কিন্তু একটা সেরাম ইউজ করা খুব দরকার, মানে হাইড্রেশনটা স্কিনের, আর সেটা ক্যানফেয়ার সেরাম ডেফিনেটলি। সো চলো একবার ক্যানফেয়ার সেরামের অ্যাপ্লিকেশনটা দেখেন। দেখে নিলাম অ্যাপ্লিকেশন, তাহলে তো চিন্তার আর কোনো কারণ নেই, কারণ অনেকে যেটা বলতেই পারতো আমার তো পিম্পল আছে আমি কি করব। তো সব কিছু সলিউশন কিন্তু আমরা আজকে বলে দিলাম যে পিগমেন্টেশনের সমস্যা থাকলে কি ট্রিটমেন্ট করতে হবে। আর একটা আমার যেটা আরেকটা আমি একটু বলতে চাইবো, সেটা হচ্ছে আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন যে ক্যানফেয়ার সেরাম না ইউজ করে কি ক্যানফেয়ার বডি সেরাম ইউজ করা যায়, কিন্তু এইটা একটু আমি বলবো যে এই দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা, এবং বডি সানস্ক্রিনের লেভেলটাও কিন্তু আলাদা থাকে। সো ক্যানফেয়ার বডি সেরামে কিন্তু বডি সানস্ক্রিন দেওয়া আছে, তার মধ্যে বানানো ইনগ্রিডিয়েন্টস একটু ডিফারেন্ট, যেটা হয়তো ক্যানফেয়ার সেরামের জায়গায় যদি ক্যানফেয়ার বডি সেরাম ইউজ করতে যান, তাহলে হয়তো দেখবেন ওই ক্যানঅ্যাক্টিভ মাখছেন মুখে র্যাশ হয়ে গেল, বা ওই ক্যানফ্রেশ মাখছেন তারপরে মুখে। তো আমি কখনো, তাহলে আমি কেন আইডেন্টিফাই করলাম যে ক্যানফেয়ার সেরাম আর ক্যানফেয়ার বডি সেরাম? বাট হ্যাঁ, ক্যানফেয়ার সেরামটা আপনারা বডিতে ইউজ করতে পারেন, বাট ওই যে খুব লিকুইড, খুব হালকা, লাইট টেক্সচার, বডির জন্য ওটাকে হেভি করে দিতে হয়, তো ওটা আপনার লাভ হবে না অতটা ক্যানফেয়ার সেরাম যদি বডিতে ইউজ করেন, কিন্তু ক্ষতি হবে না। বাট ক্যানফেয়ার বডি সেরাম যদি ফেসে ইউজ করেন তাহলে একটুখানি প্রবলেম আছে। তো মোটামুটি জানা হয়ে গেল যে আমাদের কি করতে হবে যাদের পিগমেন্টেশনের সমস্যা হচ্ছে, ঠিক কোন রাস্তায় গেলে এই সমস্যাটা থেকে, মানে আমাদের যেটা মিথ ছিল না পিগমেন্টেশন একবার হলে যায় না, সেটা তো কোথায় কবেও সেটা ভাবা হয়ে গেছে যে না, পিগমেন্টেশনও কিউরেবল এবং সেটা ঠিক হয়ে যায়। তো সমিতি, যা হয়েছে কথা বলতে বলতে আজকের মতো সময় শেষ, তো আরও আলোচনা বাকি রয়ে গেল, নেক্সট দিনের জন্য তোলা রইল। সেটার জন্য তোমাকে থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমাদের পাশে থাকার জন্য। আরও অনেক সমস্যা নিয়ে আমি চলে আসবো পরে, অনেক কিছু তোমার থেকে ক্লিয়ার করতে হবে। খুব ভালো থেকো তুমি, থ্যাংক ইউ। আর যথারীতি আজকের মতো সময় শেষ, তাই আমাদের আজকের পর্ব এখানেই শেষ করতে হচ্ছে। খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজকের মতো বিদায় নিলাম, টাটা। দিশো মিস স্বপ্ন হলো সত্যি।